তিনি আপনাকে ভোলার চেষ্টা করেছেন অনেক, কিন্তু ভুলতে পারেননি। কারণ এখানে এই সম্পর্কটা পাস্ট লাইফের কোনো সম্পর্ক বা টুইন ফ্লেম সম্পর্ক। উনি ভুলতে চেষ্টা করেছেন কিন্তু ব্যর্থ হয়েছেন, স্বীকার করে নিচ্ছেন এবং নিজের ভালোবাসাটা এখন ইউনিভার্সের উপরে ছেড়ে দিয়েছেন। বাবা, দুটো সম্পর্ক চলে এসছে এখানে, দুটো ভালোবাসার কাজ চলে এসছে। যাই হোক, এই যে সম্পর্কটা, এগুলো হয়তো উনি আগে বুঝতেন না, কাকে টুইন ফ্লেম বলে, কাকে সোলমেট কানেকশন বলে। ইদানিং উনি হয়তো ফোনে বা কোনো জায়গায় উনি দেখছেন এই সম্পর্কগুলো আলোচনা হচ্ছে বা এই সম্পর্কগুলোর বিষয়ে উনি জানতে চাইছেন। অনেকে জানেন, অনেকে জানেন না এই সম্পর্কগুলোর বিষয়। একটা সোলমেট কানেকশন বা টুইন ফ্লেম সম্পর্ক বা পাস্ট লাইফের সম্পর্ক, এগুলো যে হয় অনেকেই কিন্তু জানতেন না। এখন কিন্তু ফোন হাতে আসাতে অনেকে অনেক কিছু জানতে পারছেন, বুঝতে পারছেন। তো আপনার পার্টনার কিন্তু এখন ভীষণ ইমোশনাল হয়ে রয়েছে আপনার প্রতি এবং আপনার সাথে কিন্তু একটা সম্পর্ক আবার নতুন করে শুরু করতে চাইছেন। কিন্তু উনি বুঝতে পারছেন না কিভাবে শুরুটা করবেন, কিভাবে বলবেন। কারণ অতীতে যে ভুলগুলো করেছেন উনি, সেই ভুলগুলোর জন্য উনি এখন দেখুন মানে স্টাক হয়ে রয়েছেন। আপনাকে বলতে পারছেন না সেইভাবে। কিন্তু ওনার সামনে আপনার নাম, আপনার ধরুন যেগুলো, যে গানটা আপনি ভালোবাসেন বা আপনি যেটা পছন্দ করেন, সেই জিনিসগুলো না ওনার সামনে চলে আসছে। উনি বুঝতে পারছেন না কেন হচ্ছে, যেহেতু ইউনিভার্সে কিন্তু করাচ্ছেন, ইউনিভার্সে সরিয়েছেন, ইউনিভার্সে আবার এক করবেন। কারণ দেখুন এখানে উনি নিজের গোল অ্যাচিভের চিন্তায় করছেন, কাজ করছেন, কর্ম করছেন, কিন্তু সবকিছুর মধ্যে কিন্তু সারাক্ষণ আপনার কথাই ভেবে যাচ্ছেন। কিন্তু উনি বুঝতে পারেননি প্রথম দিকে আপনার কোয়ালিফিকেশন কম বা বেশি যাই থাক না কেন, ওনার থেকে হয়তো ডাউন ছিলেন। সেই জায়গাটায় উনি কিন্তু আপনার মধ্যে যে এত গুণ আছে সেগুলো কিন্তু উনি বুঝতে পারেননি। এখন বুঝতে পারছেন। ডিভাইন বা ইউনিভার্স কিন্তু ওনাকে বোঝাচ্ছেন যে আপনার মধ্যে কিরকম কোয়ালিটি আছে। এখানে দেখুন কিং অফ কাপস, প্রচুর ইমোশনাল হয়ে রয়েছেন উনি। আর এখানে এসছে কুইন অফ সোর্স, এখানে রাজার কার্ড, এখানে রানীর কার্ড। আপনি কিন্তু এখন শক্ত হয়ে গেছেন আর উনি কিন্তু এখন ইমোশনাল হয়ে গেছেন। তবে হ্যাঁ, আপনার যে ইমোশন তার প্রতি নেই তা নয়, আপনারও রয়েছে। কিন্তু আপনি হয়তো সেটাকে কাটিয়ে উঠেছেন, কারণ অনেক কষ্ট আঘাত পেয়েছেন, পেয়ে সেই জায়গা থেকে আপনি বেরিয়ে এসেছেন। আর উনি কিন্তু এখন ভীষণ পরিমাণে আপনার সাথে যে খারাপ ব্যবহারটা করেছেন তার জন্য উনি অনেক কষ্ট পাচ্ছেন। উনি ভাবছেন কিভাবে আপনাকে বলবেন, কিভাবে বোঝাবেন আপনাকে। এই জায়গাটা কিন্তু ওনাকে ইউনিভার্সই ঠেলে পাঠাচ্ছেন আপনার কাছে, যে আপনার সাথে কিন্তু সময় চাইছেন, হয়তো কিছু সময় আপনার সাথে কিছু বলতে চাইছেন, কিভাবে বলবেন বুঝতে পারছেন না। চিন্তা ভাবনা করছেন আর দেখছেন আপনাকে হয়তো অনলাইনে ফলো করছেন কোনো জায়গা থেকে। হ্যাঁ, এখন তো অনলাইনের যুগ, না দেখার কিছু নেই। নিজের ফোন থেকে না হলেও বন্ধু বান্ধবের ফোন থেকে আপনাকে দেখছেন এবং আপনার কাছে কিন্তু হ্যাপিনেস থাকতে চাইছেন, আপনার সাথে বাকি জীবনটা কাটাতে চাইছেন। তবে এখানে কিন্তু থার্ড পার্টি রয়েছে, থার্ড পার্টি ওনার হতে পারে